তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা আপনি পাঠ করুন, রাতারাতি ধনী হয়ে যাবেন। এত টাকা পয়সা হবে, রাখার জায়গা আপনি পাবেন না, কোথায় রাখবেন? আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুতই আমার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই একটু কষ্ট করে হলেও তাহাজ্জুদের সময় সূরাটি আপনি পাঠ করুন। রাত্র যখন গভীর হয়ে যাবে, 2টা 3টা 2:30 বেজে যাবে, তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এখন বলতে পারেন হুজুর, তাহাজ্জুদের নামাজ তো আমি আদায় করতে পারি না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঘুম থেকে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে আপনি দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, ফ্রেশ হবেন। এরপর আপনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে বলে আপনি দাঁড়িয়ে যাবেন, এভাবে 2 রাকাত করে নিয়ত করবেন। আপনি যত রাকাত পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত পারেন আপনি আদায় করবেন। যখন শেষ হয়ে যাবে আপনার এই নামাজ তাহাজ্জুদের, তারপর আপনি আমলটি শুরু করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, কেনই আপনি এই তাহাজ্জুদের সময় এই সূরাটি পাঠ করবেন? সূরাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাতে তাহাজ্জুদের সময় পাঠ করবেন। এই জন্য গভীর রজনীতে রব্বে কারীম দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন রয়েছে, কি অভাবগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, হতাশাগ্রস্ত রয়েছে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছ, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছ, মহা বিপদে পড়ে গিয়েছ, কোনোভাবেই বিপদ থেকে উদ্ধার হতে পারছো না, ঋণগ্রস্ত হয়ে পড়েছ, রিজিক নিয়ে টেনশন করতেছ, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মন নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সন্তান অবাধ্য, কোনোভাবেই তুমি শান্তি পাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে বলো, বলার সাথে সাথে আমি তোমার সমস্যা সমাধান করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দুনিয়ার আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। আপনার ডাকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক যদি মিলে যায়, তাহলে সাথে সাথে কবুল ইনশাআল্লাহ। সকল মানুষ ঘুমিয়ে থাকে আর আপনি সেই গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যদি চাইতে পারেন, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যখন ডাকবা সাথে সাথে আমি উত্তর দেই। উদউনি আস্তাজিব লাকুম, যখন ডাকবার সাথে সাথে আমি উত্তর দেই, তোমার ডাকতে দেরি, আমি সেই ডাকের সাথে দেরি করি না। তাহাজ্জুদের সময় গভীর রজনী থাকে, একেবারে নির্জন থাকে, একেবারে একা একা যদি তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে তবে যদি আমাকে ডাকতে পারো, অবশ্যই আমি ডাকের সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্জনের ডাকটা আমি অত্যন্ত পছন্দ করি, গোপনের ডাকটা পছন্দ করি। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনের ডাকটা আমার কাছে অত্যন্ত প্রিয়। তাই গভীর রজনীতে রাত্রে যখন গভীর হয়ে যাবে, 3টা 3:30 বেজে যাবে, তখন সব মানুষ ঘুমিয়ে যায়, আপনি আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ আদায় করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ দান করেছেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে আমলটি শুরু করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই কি পাঠ করবেন? শুরুতেই জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পরে আপনি সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি আপনি কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। সেই সূরাটি একবার যদি আপনি পাঠ করতে পারেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 2 বার পাঠ করতে পারলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পাঠ করতে পারলে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আপনি অলসতা করবেন না, আপনি যত পড়েন তাহাজ্জুদের সময় এই আমলটি করবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন, যা চাইবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাতারাতি ধনী হয়ে যাবেন, অল্প দিনের মধ্যে অর্ডার সম্পদের মালিক হয়ে যাবেন, টাকা পয়সা রাখার জায়গা আপনি পাবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি যদি আপনি 10 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বাড়ি বরাদ্দ করে দেন আপনার জন্য। তো প্রত্যেক দর্শকের মধ্যে প্রত্যেক দর্শকে একটি একটি বাড়ি যদি আপনি পেয়ে যান, তাহলে কতবার আপনি পাঠ করবেন আপনি নিজে কল্পনা করুন, আপনি নিজে হিসাব করুন যে আমাকে কতবার পাঠ করতে হবে। 100 বার পাঠ করলে 10টি বাড়ির মালিক আপনি প্রত্যেক দিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই দুনিয়াতে বসে জান্নাতে আপনি ঘর নির্মাণ করুন, বাড়ি নির্মাণ করুন,
মৃত্যুর সাথে সাথে রব্বে কারীম আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি অল্প কিছু সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করাতে পারেন প্রিয় ভাই বোনেরা, তো সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বিহামদি। সূরাতুল ইখলাসের অত্যন্ত দাম এবং গুরুত্ব, তার কারণে এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের কথা রয়েছে, তাওহীদের কথা রয়েছে। তাই সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনে অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য একজন ইমাম নিযুক্ত করেছিলেন, সেই ইমাম সাহেব কি করেন? প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইমাম সাহেবকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি এরকম করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সূরাতুল ইখলাস পাঠ করে থাকো, তাহলে এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি পাঠ করুন। তো সূরাতুল ইখলাস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সূরাতুল ইখলাস পাঠ করবেন। কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করা যখন হয়ে যাবে, এরপরে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে স্থানে বসে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে আপনি রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছুই আপনি দিয়ে থাকেন আমাদেরকে। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান নিহিত রয়েছে। হে আল্লাহ, আপনি যা চান তাই হবে। আপনি হলেন শক্তিদার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার উপর কারো শক্তি নাই, নিশ্চয়ই আপনি শক্তিদার, শক্তিবান, আপনি সর্বশক্তিবান।
তো আমার সমস্যা সমাধান করে দিন। আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আমি অভাবগ্রস্ত রয়েছি, ঋণগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি, আমার সকল ধরনের সমস্যা আপনি দূর করে দিন হে আল্লাহ। এবার আমি মন খুলে প্রাণ বলে বিশ্বাস নিয়ে গভীর রজনীতে যদি রব্ব কারীমকে হাজির নাজির জেনে আপনি করতে পারেন, এই আমলটি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা, নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।